আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালিমা পাঠ করে কোনো ব্যক্তি আত্মহত্যা করলে সে কি জান্নাতি হবে নাকি চিরস্থায়ী জাহান্নামী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকলের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, আল্লাহ তাআলা সকলের ভাগ্যে কালিমা রাখেন না। তা কোনো ব্যক্তি যদি এই মনে করে যে আমি কালিমা পাঠ করব, এরপর আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব, আমি কালিমা পাঠ করব, এরপর বিষ পান করব, আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর সময় তো আমি কালিমা পাঠ করেই মৃত্যুবরণ করতেছি, আল্লাহ তাআলা আমাকে তো অবশ্যই জান্নাত দিবে। যদি এরকম মনে করে বা কোনো বিপদগ্রস্ত হওয়ার কারণে, ডিপ্রেশনে ভোগার কারণে কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে কালিমা পাঠ করে এরপর সে আত্মহত্যা করে, তাহলে তার অবস্থা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। তাহলে হত্যা করা, আত্মহত্যা করা এটা সম্পূর্ণরূপে হারাম। এই কাজ খুবই জঘন্যতম কাজ, এই কাজ কখনো করা যাবে না। যদিও আত্মহত্যা করার পূর্বে কালিমা পাঠ করুক, এটা একটি কবিরা গুনাহ এবং মহা একটি পাপ। এই পাপ থেকে বিরত থাকা, আত্মহত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। যে সমস্ত ব্যক্তিরা আত্মহত্যা করবে তাদের ভয়াবহতা সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পাহাড়ের থেকে লাফিয়ে আত্মহত্যা করবে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, আর জাহান্নামের মধ্যে অনুরূপ সে এইভাবে লাফ দিতে থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে তার হাতে বিষ থাকবে, সে ওই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে ওই বিষ পান করতে থাকবে। এইভাবে কয়েকটি উদাহরণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়ে থাকেন। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে ব্যক্তি যে পদ্ধতিতে আত্মহত্যা করবে উক্ত পদ্ধতিতে সে জাহান্নামে চিরকাল শাস্তি পেতে থাকবে। এই হাদিস দ্বারা আমরা এই বিষয়টি বুঝতে পারলাম। তবে একটি কথা হলো, হাদিসের মধ্যে খালিদান মুখাল্লিদান শব্দ আছে, যার অর্থ চিরকাল, চিরস্থায়ী। এই শব্দের আরেকটি অর্থ আছে, তা হলো দীর্ঘস্থায়ী। আমরা এই হাদিসের এই শব্দের অর্থ আমরা দীর্ঘস্থায়ী করে থাকি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে সে দীর্ঘস্থায়ী জাহান্নামে পড়বে। সে যদি মুসলমান হয় আর সে যদি আত্মহত্যা করে, যেহেতু কবিরা গুনাহ করেছে, সেই অবস্থায় তার মৃত্যু হয়েছে, সে চিরকাল জাহান্নামে থাকবে এমনটি নয়, অর্থাৎ দীর্ঘকাল তাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা যদি এরপরে ইচ্ছা করেন তাকে মাফ করে দিতে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, নতুবা আল্লাহ তাআলা তাকে আরো শাস্তি দিতে পারেন, কিন্তু সে অনন্তকাল কাফেরদের মতো চিরকাল সে জাহান্নামে থাকবে না। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পাঠ করে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি ঈমানদার কালিমা পাঠ করেছে, সেই ব্যক্তি কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই কারণে আমরা তাকে চিরস্থায়ী জাহান্নামী বলতে পারি না। তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জঘন্যতম কাজ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।